আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চালে ডালে বসিয়ে দিব শর্টকাট রান্না। তো ছেলে অনেক দিন ধরে খিচুড়ি খাবে বলছিল, তো যেহেতু বাচ্চা মানুষ আর ও খাবে দেখে আমি তেমন একটা খুব হেভি আয়োজন করিনি, কারণ হচ্ছে বাচ্চা মানুষ, ও একভাবে রান্না করে দিলেই চলে। এত আয়োজন করে এত কিছু করে ওই কী বলে ওটা, ওই এনার্জিটা আর আমি পাচ্ছিলাম না, তাই আর কি শর্টকাটে যেভাবে করা যায় সেভাবে আর কি রান্না করে দিচ্ছি খিচুড়ি। আসলে আমরা এক একটা রান্না না, এক রান্নাই কিন্তু আমরা অনেকভাবে প্রসেস করি, তাই না? অনেকভাবে কিন্তু রান্না করা যায়। তো আর কি আমি যেটা এখন রান্না করতে একদম ইজি শর্টকাট। আর যেহেতু ওকে খিচুড়ি রান্না, ভুনো খিচুড়িটা অনেক পছন্দ করে, সেটা রান্না করে দিলেই হবে। তাই আমি আর ডাল, মিক্সড ডাল দিয়ে তো অনেক সময় করি, তো সেটা আর করি না, জাস্ট মসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি ভাতের চাল দিয়ে। আর পোলাও চালটা দিয়ে আমি খিচুড়িটা তেমন ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমি তেমন বেশি খেতে পারি না, কারণ হচ্ছে আমার পোলাও চালের খিচুড়িটা না কেমন সবসময় ঝরঝরে হয়। তো ভুনো খিচুড়ি ভালো লাগে, কিন্তু ঝরঝরে কেমন ছাড়া ছাড়া হয়, আমার কাছে এমন লাগে। আর ভাতের চালটা দিয়ে করলে না কেমন একটা মাখা মাখা ভাব, একটা আঠা আঠা ভাব। আমার এই খিচুড়িটা অনেক ভালো লাগে আর কি, ভাতের চালের খিচুড়ি। তো এখানেই তো বসিয়ে দিলাম, এখন হতে থাকবে। আর অপর পাশে আমি বাবুর জন্য দুপুরের খাবারটা তৈরি করে নেব। এখানে মুরগির বুকের মাংস, লবণ, মিষ্টি কুমড়ো আর হচ্ছে একটু চাল ডাল, সামান্য একটু চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি এটা। আর তেল তো দিয়েছি, আর সাথে হালকা আদা রসুনের পেস্টও ছিল। পেস্ট বলতে আমি মুরগির মাংসটা 2-3 দিন আগে মেরিনেট করে রেখেছিলাম লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে। সেটাও আবার আপনার 2-3 দিন আগে, আমি মাঝে মাঝে যখন মুরগি নামাই ফ্রিজ থেকে, তখন একসাথেই মেরিনেট করে রাখি বেশ কিছু টুকরো, কারণ হচ্ছে প্রতিদিন নামানো ঝামেলা, তাই আর কি করে রাখি বাবুর জন্য। তো এখানে আর কি ওর জন্য বসিয়ে দিলাম, এখন হয়ে আসছে, অনেকটাই হয়ে গেছে। এটা সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু পানিটা শুকাবো আর হয়ে যাবে। আর এখন গরম অবস্থাতে ম্যাশ করে নেব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এখানে হচ্ছে খিচুড়ির সাথে গরুর মাংস রান্না করেছিলাম। তো গরুর মাংসটা রান্না তো দেখালাম না, কারণ আমরা সবাই টুকটাক রাঁধুনি। আসলে হয়েছে কি, এখানে না কাউকে রান্না শেখাতে আসা হয় না, কারণ হচ্ছে আমরা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকেও ভালো অনেকেই রান্না করতে পারে। কিন্তু আসলে আপনাদের সাথে কিছু মুহূর্ত, কিছু স্মৃতি, কিছু সময় পাস করব দেখে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার হই, ভালো লাগে, সময়টা খুবই ভালো লাগে। আর আপনারা এখন সত্যি কথা বলতে আমার পরিবারের মতোই হয়ে গেছেন, আমার পরিবারেরও একটা অংশ হয়ে গেছেন। এটাও আমার একটা ফ্যামিলি, যেটা সত্যি কথা। একদিন বা কিছু সময় যদি ফেসবুকে না ঢোকা হয়, তখন পেজের অবস্থা যেমন খারাপ হয়ে যায়, তখন মনের অবস্থাও খারাপ হয়ে যায়। মনে হচ্ছে হায় হায়, কে নক করলো, কে দিল, কে কী করলো, কোন আপু, কোন ভাইয়া, কোন কী ডিলেট করলো, তাদেরকে আবার অ্যান্সার দিতে হবে। তারাও আমার একটা পরিবারের অংশ। তাদের কারণে আজকে আমি এ পর্যন্ত আসছি এবং সামনে ইনশাল্লাহ আরও যাব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।